আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। তো আপনারা আজকে যে কথাটা বলবো যে আপনি আমি বহুত মানুষ, লাখো কোটি মানুষ আছে যে প্রবাসে পড়ে রয়েছে। জি প্রবাসে থেকে আমরা বাংলাদেশের যে হাল অবস্থাগুলো হইতেছে জি খুব মর্মান্তিক ভাবে, যেগুলো আসলে মানা যাইতেছে না। জি তো আপনি প্রবাসী হইয়া কি বলবেন? আপনার বলার কি আছে এই বিষয় নিয়ে? আমি একটাই বলতে চাই যে আমাদের বাবা মা থুয়ে আমরা প্রবাসী থেকে আসছি। আমরা রেমিটেন্স কামার ইনকাম করার জন্য আমাদের এই রেমিটেন্স আমাদের বাংলাদেশ চলে যায়। কিন্তু বাট আমাদের যে প্রধানমন্ত্রী ছিল সে আমাদের জন্য কিছুই করে নাই। এখন যে প্রধানমন্ত্রী আসবে তাদের কাছে আমার একটা নিবেদন। আচ্ছা, প্রধানমন্ত্রী যে আপনাদের জন্য কিছুই করে নাই, তাহলে এতদিন কিভাবে থাকলো? সাধারণ জনগণ হলে কিছুই করে নাই, জি বাট তাহলে কিভাবে এতদিন থাকলো? সেটা থাকে তার ক্ষমতার জোরে। তার ক্ষমতার জোরে রয়ে গেছে। গুণ খুন কত কিছু না করলো, কত মানুষ মারলো, কত মানুষের মায়ের বুক খালি করলো, ছাত্রদের মারলো। কিন্তু সে কি করলো? লাস্টে সে রাষ্ট্রই পালাই গেল। ঠিক আছে, তার মানে আমাদের বাংলাদেশের একটা ধিক্কার জানানো দরকার, যেটা প্রধানমন্ত্রী সে কেমন করে বাংলাদেশ পালায়। আমাদের পুলিশ, বিডিআর, আনসার এগুলো কেন তারে বাংলা থেকে সরাই দিল? তারা কেন রাখলো না? তাকে আইনের আশ্রয় কেন রাখলো না? দেখো, হেরা তার কাছে বন্দী ছিল, কারণ তার হুকুমে সব চলবো। আইন শৃঙ্খলা বাহিনী যে কনস্টেবলরা আছে তাদের কথা সে চলবো না, বা প্রধানমন্ত্রীর কথা গোটা দেশটা চলবো, বাট আইন শৃঙ্খলা সব হেরাতে। তবে আপনার কাছে একটা কথা রিকোয়েস্ট রাখি বলি, সে তো বাংলাদেশে অস্ত্রপাত দিয়ে গেছে, সে বাংলাদেশে সে তো ই করবো ছাইড়া দিছে, ছাইড়া দিয়ে তো পারছে চলে গেছে না। যে ছাড়া সে তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছাড়িয়ে দিয়ে তো সে চলে যায় না, প্রধানমন্ত্রী ত্যাগ করে সে চলে গেছে। তখন তারা তো কোনো ক্ষমতা ছিল না, তখন ক্ষমতা ছিল কাদের হাতে? বিডিআর এর হাতে, আর্মিদের কাছে। তারা কেন পার করলো? তখন তো তার কথা শুনতো না, তাদের কথাই শুনতো প্রধানমন্ত্রী। কিন্তু সেই কেন প্রধানমন্ত্রীর কথা শুনতে গেল বলে? তার মানে আপনি করতে চাইতেছেন যে আমাদের যে সরকার ব্যতীত যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আর্মি, মিডিয়া, তারা কি আসলে কাজটা ঠিক করে নাই? না, ঠিক করে না তারা। আজকে আমার সন্তানকে সে গুলি করে মারছে, আমি কেন ঠিক থাকি? আমার ভাইকে যখন গুলি করে মারছে আমি কেন ঠিক থাকি? আমার বোনকে যখন কলেজ থেকে যখন উল্লাম করে টান দিচ্ছে আমি কেন ঠিক থাকি? তখন সে যে আর্মি ছিল, তারা তো একটা মেয়েতে তাকে গুলি করতে পারতো, তার একটা সন্তানকে মেরে ফেলাতে পারতো। তখন কে সে কেন ছাড়লো? তার তো ছেলে সন্তান মরে নাই। আমার ভাই মরছে, আমার সন্তান মারা গেছে, আমার বোনের ইজ্জত নিয়ে গাড়াগাড়ি করছে, কিন্তু তার তো কোনো ক্ষতি হয় নাই। তারা কেন ছাড়লো প্রধানমন্ত্রীকে? সে তো প্রধানমন্ত্রী ছিল না তখন। আচ্ছা, এই জিনিসটা আসলে আমি কথা বললে, খোঁজার চেষ্টা করলে, বের করার চেষ্টা করলে কিন্তু পারবো না। এরা যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, আবার নতুন সরকার যে আইব, সে যদি গাড়াগুড়া করে তাহলে এগুলো বাইর করতে পারে। আপনার কথা একটু রেখে করি, আমাদের এখন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আসতেছে, তার কাছে একটা নিবেদন করতেছি যে এই সরকারের যে পতন হয়েছে, সরকারের সুস্থ নির্বাচন চাই আমরা। এক, দ্বিতীয় কথা হচ্ছে সরকার যে পতনের যে দেশ থেকে চলে গেছে তার দ্রুত বাংলাদেশে আনার জন্য আমরা তার কাছে আবেদন জানাচ্ছি। তার বিচারক বাংলাদেশের মাটিতে। সেটা তো অবশ্যই, যে আসতেছে সে কিন্তু 3 মাসের এগ্রিমেন্ট নিয়ে আসতেছে, সে কিন্তু পুরো একটা চুক্তি নিয়ে আসে নাই, বাট 3 মাসের একটা চুক্তিবদ্ধভাবে আসছে। তারপরে ফাইনাল হইব যে আমাদের দেশে কোন সরকার থাকবে নির্বাচনের পরে, না সুষ্ঠু নির্বাচন হইব তারপরে। বাট এখন যে 3 মাসের জন্য আমাদের সরকার আসতেছে, তার কি করণীয় বা তার উপর বৃদ্ধি করে আপনি কি বলতে চান? আমার একটাই কথা, যে এখন যে সরকার আসলো সে আমাদের জনগণের দিকে তাকাতে হবে, আমাদের ছাত্রদের দিকে তাকাতে হবে। আর ছাত্ররা রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশকে জয় করছে। 1971 সালে মুক্তিবাহিনীরা যে বেলে দেশটাকে জয় করছে, আর আজকে আমাদের ছাত্র সমাজ দেশটাকে জয় করছে।
আজকে ছাত্র সমাজের উপরে আজকে বাংলাদেশ নির্ভর করতে আছে। আজকে কোন সরকারই বাংলাদেশে এত দূরে আনতে পারে না। আর যে সরকার ছিল সেই সরকার বাংলাদেশের ক্ষতি করে গেছে, আমাদের ছাত্র ভাইদেরকে গুম খুম করে গেছে, আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে কারাগারি করছে। কিন্তু এখন আমার একটাই আবেদন, যে সরকার আসুক, এই সরকার সুষ্ঠু এবং সুন্দরভাবে দেশটা পরিচালনা করুক, জনগণ কেমনে চলবে সেই ব্যবস্থা সে করুক, এটি আমরা দোয়া করি। যে সরকার আসুক আমরা সবাই প্রার্থনা করি যে সরকার ভালো আসুক, তার উপর আল্লাহ নির্বাচনের চেষ্টা করুক। ঠিক আছে। তো এখন যে কথাটা, আপনি শুধু সরকার আনতে বললেন, বা সরকারের পিছনে যে আরো কিছু লোকজন আছে জড়িত, যেরকম এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট অথবা অনেক দায়িত্ববান লোক আছে, তারাও কিন্তু বলেছে। আপনার কথা একটা রাইখা কই, যে বলে ছোটকাল থেকে আমরা শুনছি কান টানলে মাথা আসে। হ্যাঁ হ্যাঁ, কান টানলে মাথা আসে। রাইট যখন মাথাটা যখন আসবো তখন কান এমনি চলে আসলো করে। রাইট। ঠিক আছে, মানে এখন আপনাদের এটাই চেষ্টা করতে হবে যে আগে আমরা মাথা নিয়ে আসেন, মাথা নিলে সবে বেরিয়ে যাবে। যে যেখানে থাকবে না কেন সে সবকিছু বলতে পারবে, যে ওই এমপি মিনিস্টার কোন কোন জায়গায় আছে সে সব বলতে পারবে। তার হুকুমই তো চলে গেছে, তার হুকুম ছাড়া তো যাইতে পারে না। এই তো বলছে তোমরা পাখির মতো নুরাল দাও, আজকে হেয়ার হুকুমে পাখির মতো নুরাল দিয়ে গেছে, এবং সেই জানে যে কোন কোন জায়গায় আছে। কিন্তু এখন তারে আনার চেষ্টা করেন, তারে আনলে সব বের হয়ে যাবে। এখন কথা হয়েছে যে আমাদের যে সরকারটা আসবে, অবশ্যই আমরা সিলেক্ট করছি, সবাই সিলেক্ট করছি। আর এখন যে দায়িত্বে আছে, যেরকম আর্মি, মিডিয়া, তারা আছে নাকি, তারার উপর নির্ভর করে যে এই সরকার কিভাবে চালাইবে। সরকাররা তারা পরিচালনা করবো, কারণ সরকার তো আসছেই কোনো কিছু বুঝবো না, কারণ একদম নতুন নিউ। আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আর্মি, র্যাব, তারা কিন্তু সব জানে কিভাবে সরকার চালাইছে, কিভাবে করছে, বাট তারা গাইডলাইন করবে। তারপর আপনার একটা কথা কই, আর্মি, বিডিআর, র্যাব তারা জানে, কিন্তু তারা তো আগেও জানছে কেমনে রাষ্ট্র চালাইতে পারে, কিন্তু তাদের কথা শুনতে হবে না। আমাদের প্রধানমন্ত্রী যে আসবে তার অনুভব এবং জনগণের অনুভব নিয়ে করতে হইব, যে আমার জনগণে কি চায়, জনগণ কেমনে চলতে পারবে, দেশটা কেমনে সুন্দর হবে, 10টা রাষ্ট্র যেমনে চলে আমাদের বাংলাদেশটা কেমনি চলতে হবে। আমাদের বাংলাদেশটা আগে কি ছিল, এখন পরবর্তীতে কি হবে। আমি একটা গাছ লাগাইলাম, গাছটা ফুল হলো, ফুলটা খারাপ হলো না ভালো হলো আমার দেখতে হবে। আমাদের যদি ভালো ফুল হয়, তো আমরা ভালো ফুলকে সবাই শ্রদ্ধা করি, আর খারাপ ফুলকে কেউ শ্রদ্ধা করবো না। যে বলতে যে খারাপ ফুল দেখে আমাদের পুরানো সরকার পলাইয়া গেছে। বাংলাদেশে কত একটা নাক কাটার একটা তাই আমরা বলি যে এই সরকারি আসুক না কেন, তার ভদ্র এবং তার উপরে সবকিছু নির্ভর করবো, যে আমাদের রাষ্ট্রটা কেমনে চলবো, কেমনে আমাদের জনগণ কেমনে চালাইবো, কেমনে কি করবো, সেটা সে ভালো বোঝে। আমি তো সামান্য জনগণ, আমি তো প্রবাসী থাকি, আমি একটা প্রবাসী, আমি তো বলতে পারবো না এই কথা, এবং আমাদের সরকারই জানে। ভালো কথা বললেন। তো এখন আপনি যেহেতু প্রবাসী দাবি করলেন, তো আরো অনেক লাখো মানুষ আছে প্রবাসী, আছে না? তো তাদের উপর ভিত্তি করে আপনি তাদের ভালো, আপনার ভালো, যারা প্রবাসী আছে সবার ভালোর জন্য আপনি কি বলতে চান? আমি একটাই বলবো, যে আমাদের নতুন সরকার আসলে তার কাছে একটা নিবেদন করি, যে আমাদের প্রবাসীর জন্য জানি ইজ্জত এবং সম্মান দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা অনেক মাথার ঘাম পায়ে ফেলাই, অনেক কষ্ট করে টাকা ইনকাম করে বাংলাদেশে আমরা রেমিটেন্স পাঠাই আমাদের ছেলে সন্তানের জন্য। তাই তার কাছে একটা অনুরোধ, জানি আমাদের প্রবাসীকে জানি একটা যে কোনো একটা ব্যবস্থা করে দেয়। আমাদের পুরানো সরকার সে বারবার বলছে যে প্রবাসীর জন্য কিছু করবো, প্রবাসীর জন্য সে কিছুই করে নাই। কিন্তু এখন যে সরকার আসবে, আমাদের অনুরোধ, আমাদের যত বাংলাদেশি লোক প্রবাসী আছে সব ভাইদের নিয়ে আমি অনুরোধ করতে আছি, যে আমাদের জন্য একটা সে কিছু করার জন্য চেষ্টা জানি করে। এটি আমার একটা অনুরোধ তার কাছে। আচ্ছা, তাহলে মনে করেন এই যে জর্ডান একটা দেশ, বা আপনার জর্ডান আছে না, তো জর্ডান একটা দেশ, এই দেশে বাংলাদেশি শ্রমিক যে আসে, আসতে কোনো টাকা লাগে না, সবাই জানে কোনো টাকা লাগে না। বাট তারপরে অনেকে 4 লাখ, 5 লাখ, 6 লাখ এরকম টাকা দিয়ে আসতে আসে। আমাদের সরকারে কিন্তু চাইলে এটা পারতো, যে আটকানো লাগবে, অথবা যদি খোঁজখবর নিত তাহলে বুঝতে পারতো এই টাকাটা কারা খাইতেছে। একটা কথা কি ভাই, আমরা সবাই চাই যে একটু বাইরে যাই, আমার ছেলে সন্তান দুটো ডাল ভাত খাক, একটু ভালো থাকুক, ভালো চলুক। কিন্তু দেখা গেছে ছেলেদের খুব কম টানে,
আমাদের এম্বাসি থেকে সিলেটে খুব কম টানে, মেয়েদের কি টানে, হুম। জনগণ রাষ্ট্রে মেয়েদেরকে বেশি আনে। মেয়েদের ছেলেদের কেন টানে? মেয়েদের তাদের খরচ কম এবং তাদের কোনো টাকা লাগে না, কিন্তু ছেলেদের আমরা প্রবাসী কল্যাণ থেকে আসতে পারি না দেখি এটা আমাদের খারাপ। আমরা মনে করি দালাল তৈরি আসি, তাই আমাদের কাছে পয়সা নেয় বা কার কার কাছে যার কাছে যে আনাই নিয়ে পারে। এখন কথা হচ্ছে গা যে যারা আমরা অনেক মানুষ আমরা যে প্রবাসীতে টাকাটা রেমিটেন্সটা পাঠানোর পরে ওই ব্যাংকে টাকাটা জমা হওয়ার পরে ওই টাকা দিয়া বাট আমরা কাজ করতেছি, সরকারের কাজ করতেছে, মানে সব মিলে চলতেছে। এত কষ্ট করে আমরা টাকাগুলো পাঠাইতেছি দেশে, তো আমাদের প্রবাসের মানুষের লাগিয়া সরকার কি করব অথবা সরকার কি করেনি আপনার যে মন্তব্য অথবা আপনার যে একটা দুঃখ প্রকাশ, মানে ওইটা একটু বুঝান যাতে সবাই বুঝে। আমার এটাই বলার যে আমরা প্রবাস থেকে যাওয়ার পরে জানি বাংলাদেশ সরকার জানি আমাদের একটা ব্যবস্থা করে দেয়, জানি আমরা জানি একটু কর্ম করে খাইতে পারি, জানি আমাদের জানি প্রবাসে না আসা লাগে। আমাদের জন্য যে কোনো একটা ব্যবস্থা যদি করে দিত তাহলে দেখা গেছে আমরা একটু যে কোনো, আমরা তো কত বছর থাকবো প্রবাসে, 5 বছর 10 বছর, 10 বছর উপরে তো থাকা সম্ভব না অবস্থা থেকে। বাংলাদেশে যাওয়ার পর যদি আমাদের যদি একটু খেয়াল করে যে না এই লোকগুলো আমারই রিমিটেন্স পাঠাইছে, আমরা এই দেশটা চালাইছি, তাদের জন্য আমরা একটু কিছু করি। তা আমার বিনোদন অনুদান সরকারের কাছে যে আমরা প্রবাসী যখন আমরা বাংলাদেশে যাওয়ার পরে জানি আমাদের জন্য একটা কিছু করে, জানি এই লোকগুলা জানি আবার হয়রানি না হয়, এইটি তার কাছে একটা অনুরোধ। তাহলে আমাদের এখন যে সরকার বর্তমানে সরকার আসতেছে, সরকার কিন্তু দীর্ঘ সময়ের জন্য আসতেছে না, সেটা আপনি জানেন। দীর্ঘ সময় বলতে কি তত্ত্বাবধায়ক সরকার তার 3 মাসের টাইম, তারপর যে সরকার আসবে সেটা আমাদের 5 বছর, 5 বছর তো আবার নির্বাচন। এই 5 বছর পরে যে সরকার আসবে তিনি আমাদের জন্য একটা কিছু করার চেষ্টা করবে, তিনি ভালো বুঝবে যে বাংলাদেশটা কেমন চলবে বা কি, এটাই সে ভালো বুঝবে, সেটা তো আর আমি আর আপনি বলতে পারি না। এমনও আছে মনে করেন যে এই সরকার যদি ভালো কিছু করতে পারে 3 মাসে, সেও সিলেক্ট হতে পারে। জি ফাইনালি হ্যাঁ, তা তো অবশ্যই। যদি সে সিলেক্ট হয়, ভালো যার তার ফল তার। আজকে সে যদি ভালো করে সে শুধু 5 বছর না, দীর্ঘ আরো 5 বছর সে বাড়াই থাকতে পারবে, দীর্ঘ আরো 5 বছর 15 বছর থাকতে পারবে, সারা জীবন থাকতে পারবে। সে যদি জনগণের ভালো বুঝে এবং জনগণ যদি তাকে ভালো বুঝে চায়। এখন আমি একটা ঘরে আছি, ঘরটা আমার ফ্যামিলি আমার চাইতে আছে না চাইতে সেটা আমার বুঝতে হবে। এখন বুঝতে হবে যে আমার ফ্যামিলি আমার কি চায়, আমাকে ঠিক ওইভাবে আমার ফ্যামিলি চালাইতে হবে। আজকে আমার ফ্যামিলি যদি আমি না দেখে আমার ফ্যামিলি আমার চাবে না, আমাকে ঘর থেকে বের করে দেবে। ঠিক সরকার ঠিক তেমন জনগণ কি চায় ঠিক সেটা জনগণ করতে হবে। জনগণে করলে জনগণ খুশি না আমার এই সরকার ভালো, এই সরকার আমাদের দরকার, তাহলে আমার এই সরকারই আমার রাখবো, আমি অন্য সরকার চাই না। আর সে যদি পিছনে সরকারের মতন করে তখন কি করবো, পিছনে সরকারের মতন এই সরকারও চাইতে হবে। এখন দেখেন দেশের যে হাল অবস্থা, দেশের যে পরিস্থিতি গুলা, এতে খুব ভয়ানক পরিস্থিতি। ছাত্রদের যেভাবে উস্কানি দিয়ে দিছে, ছাত্রলীগের লোকেরা তখন পলাতক, যেভাবে মারধর করছে, মানে একদমই মেনে নেওয়া যায় না। বাট এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিভাবে ঠান্ডা করা যায়, বাট জনগণের উপলক্ষে আপনি কিছু কথা বলেন। আমি জনগণের একটাই বলবো, আমাদের স্কুল কলেজের ভাইদেরকে, আপনারা শান্ত হন এবং আপনারা সবকিছু সুন্দর নিজের হাতে গুছাই নেন। আমাদের সরকার আছে, তাকে সাহায্য করেন। আপনারা যেভাবে বাংলাদেশটাকে জয় করছেন ঠিক এক পরিস্থিতি ভাবে সরকারকে আমাদের হেল্প করতে হবে। শুধু আমাদের না, তো আমাদের জনগণের কথাই বলতেছি আমি, জনগণ ছাত্র সবাইকে নিয়ে বলতেছি। সরকারের একটা পক্ষে সম্ভব না যে দেশটাকে এত ক্ষয়ক্ষতি থেকে উদ্ধার করা। আমরা জনগণ যদি চেষ্টা না করি, আমরা প্রবাসীরা যদি চেষ্টা না করি, বাংলাদেশের জনগণ যদি চেষ্টা না করে, তো সরকারের পক্ষে সম্ভব না এত ক্ষয়ক্ষতি থেকে ই করার। তার পকেট থেকে তো আর সে কিছু করবে না। আজকে আপনার আমার সবার পকেট থেকে কিছু না কিছু যাবে। সরকারের টাকা, সরকারই তো আমাদের টাকাতে চলে। তাই বলতে আছি সব ভাই এবং বোনদের এবং স্কুল ছাত্র সবাইকে বলতে আছি, আমাদের যে সরকার আসবে তাদেরকে আমরা সবাই হেল্প করবো, যেন আমাদের রাষ্ট্রটা সুন্দরভাবে এবং পরিচালনা করতে পারে, সুন্দরভাবে যেন দেশটাকে চালাইতে পারে। এর জন্য আমাদের সরকারের একটা আহ্বান এবং সব ভাইদের একটা অনুরোধ, সবাইকে আমরা সরকারকে হেল্প করব।
তো শুধু আমাদের চিন্তা করি নাই, বাট আমাদের যে পোলাপানের ভবিষ্যৎ আছে, যে জনগণ আছে, তাদের পোলাপানের যে ভবিষ্যৎ আছে, এই ভবিষ্যতের উপর ভিত্তি করিয়া যে সামনের দিনগুলো কিভাবে ভালো যায় আর কি করলে ভালো হয়। পুলিশের যে নির্যাতন, বহুত নির্যাতন করছে পুলিশে, তো আমরা আর সামনের দিকে না যাই না, আমাদের দেশটা কিভাবে ভালো থাকবো আমরা ওই চেষ্টাই করি সবাই মিলিয়া। জি। এই যে পুলিশে মারতেছে আমাদের, আমরা মারতেছি পুলিশে, এটা আমরা না করি।